আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস? তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে কোণে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয় দাওয়াতি কাজ বন্ধ করে দেব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না। এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস। আর একজন আহলে হাদিস আলেমের সন্তান হিসেবে, আহলে হাদিস আকীদা লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন, সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব। আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে, লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিকশা চালক, একজন আহলে হাদিস দিন মজুর, যার আকীদা সালাফি, যার বিশ্বাস সঠিক, সে বেশি ভালো, বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। এই আপোষকামী মনোভাবের কথা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদের আপোষহীন হতে হবে, নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে, আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে। আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন। আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, বক্তব্যের শেষে এতটুকুই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইন্না বুরাউম মিনকুম, তোমরা যেই সমস্ত শিরকের ইবাদত পিছিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনম্মন্যতায় ভোগা। আজকে আহলে হাদিসদের হীনম্মন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই। সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে, উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন, একটু ন্যাশনালিজম বুঝবেন। উনি বলেছেন কওমিয়াত, কওমিয়াত মানে ন্যাশনালিজম। কওমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে, ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে, সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন, আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে, যে ব্যক্তি রাফুল আদাইন করে না, তাকে অপছন্দ করি ঠিকই,
কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে, যারা অতীতে চলে গেছে, অতীতে খারাপ মানুষ ভালো মানুষ সবাই চলে গেছে, তাহলে সালাফ মানে as-সালাফ as-সালেহ, যে ভালো মানুষ তারা। দলিল সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তায় কল্যাণের রাস্তা, সঠিক রাস্তা। আর সাহাবী তাবিঈনের যে জামাত, যে রাস্তা, সেটা হচ্ছে সঠিক রাস্তা। ওয়াল জামাআহ, সাহাবীদের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা। সর্বশ্রেষ্ঠ যারা, তারা সাহাবী, তাবি এবং তাবে, তাদের আকীদা সঠিক আকীদা। তাদের বাইরে যত ভ্রান্ত আকীদা তৈরি হতে থেকেছে সব ভ্রান্ত, আর মাঝে তারা মধ্যম পন্থা অবলম্বন করে থেকে গেছে। তারপরে বললাম ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস। ভারত উপমহাদেশে আহলে হাদিসরা আজকের নয়। এবং এখানে আরেকটা কথা বলি, ভারত উপমহাদেশে আহলে হাদিসের ইতিহাস বলার পিছনে একটা বড় উদ্দেশ্য ছিল যে আজকে আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে যদি অহংকার করি, গর্ব করি যে মদিনার থেকেই একমাত্র সঠিক আকীদা বাংলাদেশে আসছে, বাংলাদেশের ভারত উপমহাদেশের যত আলেম আছে এরা কেউ কিছু জানে না, এদের থেকে ইলম নেওয়া যাবে না, এদের থেকে আকীদা নেওয়া যাবে না, তাহলে এই অহংকার গ্রহণযোগ্য নয়। তার দলিল হচ্ছে এই বিশাল ইতিহাস। ভারত উপমহাদেশে এমনও আলেম ছিলেন যেই সমকক্ষ আলেম আরব উপমহাদেশে, আরব মহাদেশে জন্মগ্রহণ করেনি। এইরকমও বড় মাপের আলেম ভারত উপমহাদেশে আহলে হাদিসদের মধ্যে ছিল। তথা গত 200, 250, 300 বছর যাবৎ মিয়া নাজির হোসেন দেহলভী, নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী, আব্দুর রহমান মোবারকপুরী, শামসুল হক কাজিমাবাদী, সানাউল্লাহ অমৃতসরী, আবদুল্লাহ গাজীপুরী, এনাদের হাত দিয়ে মৌলানা ইনায়েত আলী, মৌলানা বেনায়েত আলী, শাহ ইসমাইল শহীদ, মৌলানা সৈয়দ আহমদ বেরলভী, তাদের হাত দিয়ে সারা ভারত উপমহাদেশে যে আহলে হাদিসের বিস্তার ঘটেছে। আহলে হাদিস এমন বিপ্লব যে আজকের আরবে যে ফিকহি উদারতা, যে হাম্বলি মাযহাব থেকে বের হয়ে এসে একটা ফিকহি উদারতা, এই ফিকহি উদারতাও তারা মূলত ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের বই পুস্তক থেকে শিখেছেন, যেটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ প্রকাশ্যে স্বীকৃতি দিয়ে গেছেন। স্বয়ং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর যে ফিকহি উদারতা, সেটাও তিনি ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের বই পুস্তক থেকে শিখেছেন। সুতরাং আমরা যেন অহংকার না করি, আমরা যেন সবাইকে মূল্যায়ন করি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় দিয়ে যে খেদমত হচ্ছে, এই খেদমত অন্য কিছু দিয়ে সম্ভব নয়। গত 60-40 বছরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে সালাফি মানহাজ, আহলে হাদিস মানহাজের দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটিয়েছে, কিন্তু সেটা যেন আমাদের অহংকারের কারণ না হয়ে দাঁড়ায়। সেটা যেন ভারত উপমহাদেশীয় আহলে হাদিস আলেমদের যে সঠিক মানহাজ, সঠিক আকীদা, ফিকহি উদারতা, সেটার উপর যেন কোনো বোঝা বা চাপ হয়ে না দাঁড়ায়। এবং ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের ইতিহাস বলার পিছনে এটাও একটা উদ্দেশ্য যে এই দেশে আহলে হাদিসরা ব্রিটিশদের তৈরি নয়, যা আমি বিশাল লম্বা ইতিহাসে আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে আলোচনা ছিল আহলে হাদিস নাম দিয়ে কাজ নাই, এবং আহলে হাদিস বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে, এবং আহলে হাদিস হওয়ার জন্য নির্দিষ্ট দলে অংশগ্রহণ করা জরুরি নয়। যদি এটা মনে করা হয় তাহলে এটা হিজবিয়া, আর হিজবিয়া হচ্ছে ইসলাম বিরোধী, এটা হচ্ছে সাম্প্রদায়িকতা, এটা হচ্ছে দলান্ধতা। আর দলান্ধতা, সাম্প্রদায়িকতার কোনো স্থান ইসলামে নাই, যেটার একটা বিশাল লম্বা হাদিস আছে আনসারীদের, যেটা তার প্রমাণ বহন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের, ভারত উপমহাদেশের আহলে হাদিসদেরকে উদারতার সাথে, যাবতীয় দলীয় দলান্ধতা, সাংগঠনিক বিচ্ছিন্নতার উপরে উঠে উদারতার সাথে সঠিক আকীদা এবং আমলের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরো একটা বিষয় বোঝানোর উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে অহংকার যেন না আসে, যেটা আমি আলোচনার মধ্যে স্পষ্ট করেছি। দাওয়াত দিতে হবে কাউকে ছোট করে নয়, কটাক্ষ করে নয়, তুচ্ছ করে নয়। হানাফি হলেও, দেওবন্দি হলেও, বেরলভী হলেও, বেদাতি হলেও তাকে বেদাতি বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে যখন চিঠি লিখেছেন তখন বলেননি ইয়া কাফের, চিঠি খুলে দেখেন, আল্লাহ রাসূল বলেননি যে ইয়া কাফের, বলেছেন? চিঠিতে আল্লাহ রাসূল বলেননি যে হে কাফের তুমি আসো ইসলাম গ্রহণ। কাফের বললেই তো লাথি মারবে চিঠিতে, বুঝতে পারেননি? তিনি বলেছেন আজিম, এভাবে বলেন আজিম, হে মহান, মহান সম্রাট। আল্লাহ রাসূল তাকে মহান বলে সম্বোধন করেছেন। হেরাক্লিয়াসকে যে চিঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। এখন আপনি যদি দাওয়াত দিতে গিয়ে বলেন এই বেদাতি, তাহলে দাওয়াত গ্রহণ করবে? তাহলে এই মুশরিক, তাহলে দাওয়াত গ্রহণ করবে? করবে না। এই মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নয়। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে গিয়ে বলেন এই কাফের, এভাবে বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকেও বলেছে যে তুমি ফেরাউনের সাথে যখন কথা বলবে নরম ভাষায় কথা বলবে। সুতরাং দাওয়াত দিতে হবে নরম ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাটনা, বিহারের রাজধানী পাটনার বিখ্যাত আলেম তাহের পাটনি, তার লেখা হাদিস শাস্ত্রের, রিজাল শাস্ত্রের বহু বই এখন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব মুহাদ্দিসই তাকে চিনবেন এবং জানবেন এবং তার বই পুস্তক অধ্যয়ন করে থাকেন। তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে। বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি
তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি আমালান হানাফি ছিলেন। আমালান হানাফি মানে আমলগতভাবে হানাফিদের মতো আমল করতেন, কিন্তু তাসনিফান ওয়া তাদরিসান বই পুস্তকে লিখে গেছেন এবং দার্সে ছাত্রদের বলে গেছেন যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা। রাফুল আদাইনের কথা তিনি তার বইয়ে হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে তিনি হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন, কিন্তু আমালান তিনি নিজে রাফুল আদাইন করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না। আমালান তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না। কিন্তু তিনিই প্রথম এই ভারত উপমহাদেশের যে তাকলিদ, যে একটা জিনিসের অনুসরণ করতে হবে, শিরক বিদআতের চরম যে আখড়া, এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন। আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন। তার সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সন্তান ইসহাক মুহাদ্দিস দেহলভী। দেহলভী মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি। দিল্লিকে উর্দুতে কি বলে? দেহলি। তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলভী। যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরি, গাজীপুরের অধিবাসী তো গাজীপুরি। তো দেহলি যারা দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলভী। তো ওনারা দিল্লির অধিবাসী। দিল্লির শাহী জামে মসজিদের আশেপাশে তারা দার্স দিতেন, কেননা দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ছেলে ইসহাক মুহাদ্দিস দেহলভী। ইসহাক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি, অতটা হাইলাইটেড হয়নি, অতটা ব্যাপ্তি বিস্তার ধারণ করেনি। কেননা ওই ব্যাপ্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার, প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল, সেই পরিবেশ তারা পাননি। ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে হাদিসের মাসনাদ 2 ভাগে ভাগ হয়ে যায়। এই হাদিসের মাসনাদ ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে 2 ভাগে ভাগ হয়ে যায়। যারা ইতিহাস পড়বেন তারা এই জায়গায় এসে তাদেরকে আটকাতে হবেই হবে। ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে দার্স 2 ভাগে ভাগ হয়ে গেল। কার কার দার্স? একটা দার্স শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভী, সৈয়দ মিয়া নাজির হুসাইন দেহলভীর দার্স। আর একটা দার্স আব্দুল গনি আল মুজাদ্দিদির দার্স। দার্স ভাগ হয়ে গেল। যেই দার্স ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ইসহাক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত একই ছিল, সেই দার্স ইসহাক মুহাদ্দিস দেহলভীর মৃত্যুর পরে 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা মিয়া নাজির হুসাইন দেহলভী আর একটা আব্দুল গনি আল মুজাদ্দিদি। এবং আহলুল হাদিস এবং এদেশের ভারত উপমহাদেশের হানাফি, দেওবন্দি এবং আহলুল হাদিসদের বহুদিনের দাবি, এক পক্ষ আর এক পক্ষকে দাবি করে যে ইসহাক মুহাদ্দিস দেহলভী তার পরবর্তী উত্তরসূরি মিয়া নাজির হুসাইন দেহলভীকে করে গেছিলেন, আব্দুল গনি মুজাদ্দিদিকে করে যাননি। আর হানাফি দেওবন্দিরা দাবি করেন যে ইসহাক মুহাদ্দিস দেহলভী তার উত্তরসূরি আব্দুল গনি মুজাদ্দিদিকে করে গেছিলেন, মিয়া নাজির হুসাইন দেহলভীকে করে যাননি। এই যুক্তি, এই তর্ক বহুদিন থেকে আছে, এখনো আছে, এবং ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে অবশ্যই পাবেন। এবার তারপরে আসি আব্দুল গনি মুজাদ্দিদির 2 জন ছাত্র। একজনের নাম হচ্ছে মাওলানা কাসেম নানুতুবি, আর একজনের নাম হচ্ছে মাওলানা রাশিদ আহমদ আল গাঙ্গুহি। মাওলানা কাসেম নানুতুবি আর মাওলানা রাশিদ আহমদ গাঙ্গুহি 2 জন বন্ধু, আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র। তারা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবন্দ, সেই দেওবন্দে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল উলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল দেওবন্দ। সেই বন্ধু কাসেম নানুতুবি, রাশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুমাল্লাহ, তারা হচ্ছেন আব্দুল গনি আল মুজাদ্দিদির ছাত্র। তারা কি জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যে উদারতা দেখিয়েছেন মাযহাবের অন্ধত্বের বাইরে গিয়ে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা মাওলানা আব্দুর রহিম ফতোয়া আলমগীরের নাম শুনেছেন? অরঙ্গজেব যিনি, তিনি বাদশাহ আলমগীর শেষ ছত্র ভারত ভাবে মজবুত ভাবে শেষ বাদশাহ, তিনি আল্লাহ ভীরু এবং তার বোন জেবুন নেসা অনেক ধর্মভীরু পবিত্র কোরআনের হাফেজা ছিলেন। তিনি নিজে হাতে কোরআন লিখতেন। তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনো আছে, পাওয়া যায়। তো বাদশাহ আলমগীর তার একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন।
সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা মাওলানা আব্দুর রহিম। আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগিরি, আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া, আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফাতাওয়া আলমগিরি। তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাযহাবি মানতে হবে, সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সেই উদারতার রাস্তা ধরে মিয়া নাজির হোসাইন দেহলভী যে কুঠার আঘাত করেছেন, যেটার কথা একটু পরে আমি আসতেছি, ওই কুঠার আঘাত থেকে মাযহাবকে ডিফেন্স করার জন্য, মাযহাবকে বাঁচানোর জন্য, মাযহাবের তাকলিদকে বাঁচানোর জন্য, বা মাযহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য, হক সত্য প্রমাণ করার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়, এবং সারা পৃথিবীতে হানাফি মাযহাবের ওয়াকিল মনে করা হয় দারুল উলুম দেওবন্দকে। তো এই গেল এই দিকের আলোচনা। এবার মিয়া নাজির হোসাইন দেহলভী, মিয়া নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহ যে দার্স শুরু করলেন এবং হাদিস ভিত্তিক আমলের যে বিপ্লব নিয়ে আসলেন, সেই বিপ্লবের সাথে পাশাপাশি আর একটা বিপ্লব শুরু হলো থেকে মিয়া নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহ, তাকে বলা হয় শাইখুল কুল ফিল কুল। কি জন্য শাইখুল কুল ফিল কুল বলা হয়? তিনি প্রায় ১.৫ লক্ষাধিক ছাত্রের উস্তাদ ছিলেন। কত ছাত্রের উস্তাদ? লক্ষাধিক ছাত্রের উস্তাদ। এবং সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকীদা দেখতে পাচ্ছেন, সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকীদা এবং সঠিক আমল দেখতে পাচ্ছেন, এই সঠিক আকীদা এবং এই সঠিক আমলের মূল ভিত্তিপ্রস্তর স্থাপনকারী, মূল মুজাহিদ, মুজাহিদে আজম, সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছেন শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসাইন দেহলভী। তার ১.৫ লক্ষাধিক ছাত্র সারা ভারত উপমহাদেশ, আফগানিস্তানের কাবুল থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত এবং মায়ানমারের রোহিঙ্গা পর্যন্ত, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত হয়ে সারা ভারত উপমহাদেশ শুধু নয়, এমনকি সৌদি আরবের বড় বড় আলেম, দারুল হাদিস যেটা মক্কায় আছে, সেই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের যারা সহি আকীদার বিপ্লব ঘটিয়েছেন, তাদের বড় বড় ইমাম, বড় বড় আলেমরা সকলেই শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসাইন দেহলভীর দার্সে বসে তার দার্স থেকে ইলম নিয়ে গেছেন। এবং তার ছাত্ররাই সারা পৃথিবীতে কোরআন এবং সহিহ হাদিসের বিপ্লব ঘটিয়েছেন। তার ৪ জন ছাত্রের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। সারা পৃথিবী তার এই ৪ জন ছাত্রের নাম জানে। এক, সুনানুত তিরমিজির আরবি ভাষ্যকর, সারা পৃথিবীতে সুনানুত তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াদির লেখক আব্দুর রহমান আল মুবারাকপুরি। সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র তিরমিজির ব্যাখ্যার জন্য তার এই ব্যাখ্যা গ্রন্থ, ভারতের মাটিতে জন্মগ্রহণ করা এই মহান আহলে হাদিস আলেমের এই ব্যাখ্যা গ্রন্থ পাঠ করা হয়, যিনি মিয়া নাজির হোসাইন দেহলভীর ছাত্র। তার আরো অনেক বড় বড় খেদমত আছে, যেই খেদমত গুলো এখানে বলার মতো সময় নেই। যেমন হানাফি একজন আলেম আল্লামা নিমবি, আর একটা খেদমত বলি, আল্লামা নিমবি, তিনি একটা বই লিখেছিলেন আসারুস সুনান। কি জন্য লিখেছিলেন? আহলে হাদিস মাদ্রাসাগুলোতে বুলুগুল মারাম পড়ানো হতো, আর বুলুগুল মারামে সব আহলে হাদিস মাযহাবের যে প্রাধান্যপ্রাপ্ত হাদিস, সেই হাদিসগুলো আছে। তখন আল্লামা নিমবি একটা গ্রন্থ লিখলেন আসারুস সুনান, যে আসারুস সুনানের মধ্যে তিনি হানাফি মাযহাব প্রমাণ করবে এরকম সব হাদিস জমা করলেন, যাতে হানাফি মাদ্রাসাগুলোর সিলেবাসে এই বইটা অন্তর্ভুক্ত করা যায়। বই প্রকাশ হওয়া শেষ হয়নি, কয়েক মাস, কয়েক বছরের মধ্যেই আব্দুর রহমান আল মুবারাকপুরি বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদি আসারিস সুনান। আসারুস সুনান ওই বইয়ের মধ্যে কি ভুল আছে, কি কি জয়ীফ হাদিস আছে, কি কি জাল হাদিস আছে, তার রদ করে আরবিতে বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদি আসারিস সুনান। সেই যুগে এত বড় আলেম, এত মহান আলেম,
আব্দুর রহমান আল মোবারকপুরি। আরেকজন তার ছাত্র মিয়া নাজির হুসাইন দেহলভি, শামসুল হক আল আজিমাবাদী, বিহারের একটা শহর আজিমাবাদ, পাটনার পাশে, সেই আজিমাবাদের তিনি বসবাসকারী ছিলেন শামসুল হক আল আজিমাবাদী। তিনি আবু দাউদের 32 খণ্ডে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যে ব্যাখ্যা গ্রন্থের নাম গায়াতুল মাকসুদ। যেই ব্যাখ্যা গ্রন্থ পাকিস্তান থেকে 2 খণ্ড প্রকাশিত হয়েছে, আরো হয়তো পাণ্ডুলিপি পাওয়া গেলে প্রকাশিত হবে। যে ব্যাখ্যা গ্রন্থের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আউনুল মাবুদ, যেটা সংক্ষিপ্ত 5-6 খণ্ডে সমাপ্ত, সারা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে পঠিত হয় এবং আরব অনারব সকল মুহাদ্দিস সকল আলেম তার প্রশংসা করেছেন। তিনি ভারতে জন্মগ্রহণ করা আহলে হাদিস আলেম এবং মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্র। সুনানুদ দারাকুতনির উপর তার টিকা আছে এবং আরো বিভিন্ন আরবি বইয়ের উপর তার আরবিতে কাজ আছে, যেগুলো আলোচনা করলে শেষ করা যাবে না। শামসুল হক আজিমাবাদীর পরে মিয়া নাজির হুসাইন দেহলভির আরেকজন বড় ছাত্র সানাউল্লাহ অমৃতসরী। এখানে সানাউল্লাহ অমৃতসরীর কথা বলতে গিয়ে একটা কথা বলতে হয়, সানাউল্লাহ অমৃতসরী অবশ্য দারুল উলুম দেওবন্দেও পড়াশোনা করেছেন। আমার দারুল উলুম দেওবন্দের পড়াশোনা নিয়ে অনেকেই অনেক কটাক্ষ করত, এখনো করে, আগেও করেছে। তো আমি তাদেরকে বলতাম, বহু আহলে হাদিস আলেমও দারুল উলুম দেওবন্দে পড়েছে, তার মধ্যে একজন হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী এত মহান মাপের আহলে হাদিস আলেম ছিলেন যে তার জীবনী এই আধা ঘন্টা 40 মিনিট 20 মিনিটে বলে শেষ করা যাবে না। এতটুকু তার ক্ষেত্রে বলা যেতে পারে যে ভারতের মাটিতে এমন কোন মাযহাব নাই, ভারতের মাটিতে, কেন ভারতই এমন এক মাটি যেই মাটিতে এত মাযহাব মাসলাকের মানুষ বাস করে। বাংলাদেশে কয়টা মাযহাবের মানুষ আছে? বাংলাদেশে বেশি মানুষ নাই। বাংলাদেশে খ্রিস্টান অত নাই, বাংলাদেশে শিয়া অত নাই, বাংলাদেশে কাদিয়ানি অত নাই, বাংলাদেশে সুন্নিরাই বেশি। আর ভারতে যাবেন, ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ শিয়া, হাজার হাজার লক্ষ লক্ষ কাদিয়ানি, হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, আরিয়া সমাজ, 200-300-র অধিক ধর্ম আছে ভারতে। ভারতের মাটিতে এমন কোন মাযহাব, এমন কোন মাসলাক নাই, এমন কোন ধর্ম নাই যেই ধর্মের সবচেয়ে যিনি জ্ঞানী ব্যক্তি, সেই ধর্মের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, এমনকি এমনও বলা হয়েছে মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর ক্ষেত্রে যে একই টেবিলে একই মঞ্চে হিন্দুদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে, শিখদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে, জৈনদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে, কাদিয়ানীদের সবচেয়ে বড় গোলাম আহমদ কাদিয়ানী বসে থাকবে, শিয়াদের সবচেয়ে বড় আলেম শিয়া আলেম বসে থাকবে, বেরেলভীদের সবচেয়ে বড় বেরেলভী আলেম বসে থাকবে। একই মঞ্চে সব মাযহাবের আলেম ওলামা বসে থাকবে, আর সানাউল্লাহ অমৃতসরীও থাকবেন। আর তিনি একই মঞ্চে সবার সাথে তর্ক বিতর্ক করবেন, আর তর্ক বিতর্ক করে সবাইকে পরাজিত করে যাবেনই। এটাই তার সারা জীবনের ইতিহাস। আল্লাহু আকবার। এবং তাকে বলা হতো আল্লাহ রাসূলের খাতমে নবুয়তের জীবন্ত মুআজিজা। খাতমে নবুয়তের জীবন্ত মুআজিজা কি জন্য বলা হতো? তিনি গোলাম আহমদ কাদিয়ানীর সাথে মুবাহালা করেছিলেন যে আমি যদি সত্য হই আমার দাবিতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, আমি যদি আমার এই দাবিতে সত্য হই তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে, গোলাম আহমদ কাদিয়ানী। আর গোলাম আহমদ কাদিয়ানী বলেছিল আমি যদি আমার দাবিতে সত্য হই যে আমিও নবী, তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে, তথা সানাউল্লাহ অমৃতসরী আগে মারা যাবে আর গোলাম আহমদ কাদিয়ানী পরে মারা যাবে। তো গোলাম আহমদ কাদিয়ানী মুবাহালার পরে টয়লেটে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন, আর তারপরও 40 বছর সানাউল্লাহ অমৃতসরী দুনিয়ার বুকে জীবিত ছিলেন। তিনি হচ্ছেন খাতমে নবুয়তের জীবন্ত মুআজিজা বলা হতো তাকে। তার একটা পত্রিকা ছিল আখবারে আহলে হাদিস নামে। সে আখবারে আহলে হাদিসে তিনি লিখছেন, আখবারে আহলে হাদিসে তিনি আহলে হাদিসদের নিয়ে বহু আলোচনা করেছেন। তবে তিনি যেটা লিখছেন ওটার কথা একটু পরে আসছি। মিয়া নাজির হুসাইন দেহলভির আরেকজন ছাত্র ছিলেন আব্দুল্লাহ গাজীপুরি। ভারতের একটা শহর আছে গাজীপুর, সেই শহরের তার বসবাস আব্দুল্লাহ গাজীপুরি। তার অবদান কি? ভারতের বহু আহলে হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আব্দুল্লাহ গাজীপুরি। যেমন ভারতের মৌনাথ ভাঞ্জানে অবস্থিত বিখ্যাত আহলে হাদিস মাদ্রাসা ফাইজে আম। ভারতে আহলে হাদিসদের মার্কাজুল ইলম বলা যায় মৌনাথ ভাঞ্জানকে। আমি সারা ভারত ঘুরে, যদিও মার্কাজি দারুল উলুম আব্দুর রহমান যে প্রতিষ্ঠানে পড়েছে 5 বছর, জামিয়া সালাফিয়া বানারস, যেটাকে ভারতে আহলে হাদিসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান মনে করা হয়, কিন্তু যতই সেটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান হোক, আহলে হাদিস বই পুস্তক, আহলে হাদিস আলেমের লেখালেখি, প্রকাশনা, আলেম ওলামা সবকিছুর কেন্দ্র হচ্ছে মৌনাথ ভাঞ্জান।
যত বই চাইবেন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর। আমি যখন মৌনাদ ভাঞ্জান বেড়াতে গেছি, মৌনাদ ভাঞ্জান বেড়াতে গিয়ে আমি দেখেছি যে সত্যিকার আহলে হাদিস মাযহাব এবং মানহাজ মাসলাকের খেদমত মৌনাদ ভাঞ্জানি হয়। কিভাবে হয়? ওখানে একটা বইয়ের লাইব্রেরি আছে, ফাহিম বুক ডিপো, এবং একজন আলেমকে আমি পেয়েছিলাম, ফাইজে আমে, এখনো হয়তো উনি বেঁচে আছেন। উনি শুধু এই কাজই করেন যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী আর মিয়া নাজির হোসাইন দেহলভী, এই দুইজন হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস বিপ্লবের মূল নেতা, মূল মুজাহিদ, মূল আহ্বানকারী, মূল প্রতিষ্ঠাকারী, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আজকে আপনি হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিচ্ছেন, সেই কালে বুলুগুল মারাম মুখস্থ করার জন্য নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী পুরস্কার দিয়েছে। তার টাকার অভাব ছিল না, ধনী আলেম ছিলেন, নওয়াব ছিলেন, বাদশাহ ছিলেন। সেই কালে হাদিস তিনি ফ্রি ছাপিয়ে, তাফসীর ইবনে কাসির ফ্রি ছাপিয়ে, বুখারী ফ্রি ছাপিয়ে, ইলামুল মুওয়াক্কিন ফ্রি ছাপিয়ে সেই কালে ভারতের বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন। আব্দুল হাই লাখনবীর কাছে পাঠিয়েছেন, আরো বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন। তার টাকার অভাব ছিল না, আল্লাহ তাকে টাকার অভাব দেয়নি, তাকে রাজত্ব দিয়েছিল, ধন দৌলত দিয়েছিল, জ্ঞানও দিয়েছিল। তিনি যে ভাষায় আরবিতে বই লিখে গেছেন, ওই ভাষা পড়তে গেলে অ্যারাবিয়ানদেরও দাঁত ভেঙে যাবে, এত উন্নত মানের আরবি ভাষা, আমরা তো বহু দূরের কথা। অথচ তিনি ভারতে জন্মগ্রহণ করা আহলে হাদিস আলেম। 10টারও অধিক আকীদার উপর তার বই আছে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর, উর্দু, ফার্সি, আরবি ভাষায় 10এরও অধিক আকীদার উপর বই আছে। তো নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর যত ফার্সি বই আছে, সব ফার্সি বইয়ের উর্দুতে অনুবাদ করছেন ফাইজে আমের ওই শিক্ষক, যাতে কেনা ফার্সি ভাষা এখন মানুষ বুঝে না, উর্দু টুকটাক বুঝে, এবং সেগুলো প্রকাশ করতেছে। তো মৌনাদ ভাঞ্জানের সেই ফাইজে আমের প্রতিষ্ঠাকারীদের একজন ছিলেন মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী। তো এই 4 জন ছাত্রের নাম বললাম, মিয়া নাজির হোসাইন দেহলভী, মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী, আব্দুর রহমান মোবারকপুরী, শামসুল হক আজিমাবাদী, সানাউল্লাহ অমৃতসরী। শুনলে আশ্চর্য হবেন যে ভারত পাকিস্তানে আহলে হাদিসদের যে সাংগঠনিক যাত্রা, যদিও আগেই গোরাবায় আহলে হাদিস গঠিত হয়েছিল, কিন্তু ব্যাপক হারে 1906 সালে যখন আহলে হাদিস কনফারেন্সের আহ্বান করা হয়, তখন ওই আহলে হাদিস কনফারেন্সে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ছিলেন এনআরআই, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, এইভাবে দায়িত্ব নিয়ে কেউ অর্থ সম্পাদক, এই 4 জনই। এবং তাদের হাত ধরেই সারা ভারত উপমহাদেশে আহলে হাদিসদের বিপ্লব সংগঠিত হয়। আমি বলেছি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ধারার ঐতিহাসিক ধারা 3টে। একটা ঐতিহাসিক ধারা যেটা এতক্ষণ যাবৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে বর্ণনা করলাম, এটা হচ্ছে দারসি তাদরিসি ইলমি খেদমতের ধারা। আহলে হাদিসদের আর একটা ধারা হচ্ছে জেহাদি ধারা। সেটা কি? ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যারা ভারতকে দারুল কুফর মানে যেটার ইসলামী রাষ্ট্র নয়, এতদিন ইসলামী রাষ্ট্র ছিল, আজকে বলে দিলাম দারুল কুফর মানে এটার ইসলামী রাষ্ট্র নয়, এই রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ, সেটাকে বলা হয় দারুল কুফর। ভারতকে সর্বপ্রথম দারুল কুফর ফতোয়া দিয়ে, এবং দারুল কুফর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আহলে হাদিসরাই দিয়েছেন। তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মাওলানা শাহ ইসমাইল। তাকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 1831 সালের 6 মে তিনি বালাকোট, পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মাওলানা শাহ ইসমাইল শহীদের ক্ষেত্রে বলা হয় তিনি 25,000 হাদিসের হাফেজ ছিলেন, এবং তিনি এত একনিষ্ঠ দায়ী ছিলেন যে আজকে বল্লা কালীহাতিতে আমি 1-1.5 ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি, তখন রাস্তায় আমাকে একজন বলছে যে আজকে আপনার আলোচনা শোনার জন্য এসেছিলাম, কিন্তু আলোচনা ধরতে পারিনি। তখন তিনি আবার ওখানে দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা তাকে আলোচনা শোনাতেন। এখন হয়তো মিডিয়া আছে, আমরা না হয় বলে দিলাম, আলোচনাটা ইউটিউবে আছে, আপনি শুনে নিয়েন। কিন্তু তার একনিষ্ঠতা এত বেশি ছিল, তিনি মানুষকে দাওয়াতের ক্ষেত্রে এত ভূমিকা পালন করেছিলেন যা সীমাহীন এবং অকল্পনীয়। সারা ভারত 5 বছরে সারা ভারত চষে বেরিয়েছেন, সারা ভারত শিরক বেদাতের বিরুদ্ধে 5 বছর দাওয়াতি আন্দোলন, তারপরে জেহাদি আন্দোলন। আগে জেহাদ শুরু করেননি, আগে 5 বছর শুধু দাওয়াতি দিয়েছেন শিরক বেদাতের বিরুদ্ধে। বই লিখেছেন তাকবিয়াতুল ঈমান নামে, সেই যুগে যখন ভারত শিরক বেদাতের আড্ডাখানা। এখন তাকবিয়াতুল ঈমান পড়লে দেখা যায় আকীদার উপর, তাওহীদের উপর এত ভালো বই। সেই যুগে ভারতে বসে তিনি লিখেছেন, এটা কল্পনা করা যায় না, অকল্পনীয়। যেটা আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে, তাকবিয়াতুল ঈমান আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে।
তাযকিরুল ইখওয়ান লিখেছেন, তাকলিদের বিরুদ্ধে লিখেছেন, রাফুল ইয়াদাইনের কথা লিখেছেন, শিরক বিদআতের বিরুদ্ধে লিখেছেন, শিরকের প্রকারভেদ করেছেন। ছোট ছোট শিরক, সমাজে প্রচলিত যত শিরক আছে সব শিরকের তিনি আলোচনা করেছেন। মানুষ বলে যে দিবস পালন করা কেমনে শিরক হয়, তাকবিয়াতুল ঈমান পড়তে হবে, দিবস পালন কেমনে শিরক হয়। তাকবিয়াতুল ঈমানে তিনি লিখেছেন, যে কোনো কিছু, যে কোনো সময়, যে কোনো স্থান, যে কোনো কাল, যে কোনো পাত্র, যে কোনো বস্তুকে আলাদা সম্মান দেওয়া, কোনো কিছু হবে মর্মে, কোনো কিছুর আশা মর্মে, কোনো কিছুর পাওয়া মর্মে আলাদা সম্মান দেওয়া শিরকের অন্তর্ভুক্ত। ব্যক্তি, বস্তু, সময়, কাল, পাত্র, জায়গা। হিন্দুরা যেমন পদ্মা নদীকে, গঙ্গা নদীকে বানিয়ে নিয়েছে। একটা বট গাছ 100-200 বছর হয়ে গেলে হিন্দুরা ওটাকে পূজার বস্তু বানিয়ে নেয়। তা আপনি যদি একটা দিনকে বানান যে আজকে জন্ম দিবস, আজকে অমুক দিবস, এই দিবস যদি পালন না করি বা এটা শুভ এটা অশুভ, সামান্যতম যদি এরকম বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে, ঠিক তিনি আলোচনা করেছেন তাকবিয়াতুল ঈমানের মধ্যে। তো শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ সারা ভারতে কঠোর ভাবে 5 বছর দাওয়াতি অভিযান, তারপরে জেহাদের অভিযান, জেহাদের ঘোষণা দিয়ে জেহাদে নেমে গেছেন। তার জেহাদের কেন্দ্র বাংলাদেশেও ছিল বহু জায়গায়। তার দুই একটা নাম বলি, তার কোথায় কোথায় বাংলাদেশে জেহাদের কেন্দ্র ছিল। তার বাংলাদেশের একটা জেহাদের কেন্দ্র ছিল বগুড়ার সন্ধ্যাবাড়ি অঞ্চল, তার জেহাদের কেন্দ্র ছিল। তার জেহাদের একটা কেন্দ্র ছিল রাজশাহীর দুয়ারি। ওই পুরাতন বাড়িগুলো, পুরাতন মসজিদগুলো এখনো আছে, যেগুলো থেকে মুজাহিদরা যেত এবং মুজাহিদদের রসদ এবং সরঞ্জামাদি যেত। এরকম বহু জেহাদি কেন্দ্র এই অঞ্চল। শহীদ এবং মাওলানা সৈয়দ আহমদ বেরেলভী। বেরেলভী মানে আবার কবর পূজারী বেরেলভী বুঝিয়েন না। ভারতের একটা শহর আছে নাম বেরেলি, রায় বেরেলি। যখন বানারস থেকে লখনৌর দিকে যাবেন তখন মাঝামাঝিতে পড়বে রায় বেরেলি। ওই বেরেলিতেই জন্মগ্রহণ করেছেন সৈয়দ আহমদ বেরেলভী। আবার ওই বেরেলভীতেই জন্মগ্রহণ করেছেন, ওনার নাম কি, রেজা খান, হযরত আলা রেজা খান বেরেলভী, আলা হযরত। যারা বেরেলভী তথা কবর পূজারী মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে, কেননা আল্লাহ রাসূলের কবরের যে গম্বুজ, সেই গম্বুজের তারা মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে। এই কবর পূজারী আলা হযরতের অনুসারী, রেজা খান বেরেলভীর অনুসারী। আর সৈয়দ আহমদ বেরেলভী এক নয়, শহর এক। যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহর এক, অতএব এখান থেকে ভুল বুঝার কিছু নেই। সেই সৈয়দ আহমদ বেরেলভী এবং শাহ ইসমাইল শহীদের এই জেহাদি আন্দোলন আহলে হাদিসদের ইতিহাসের একটা অংশ। আহলে হাদিসদের ইতিহাসের আর একটা অংশ হচ্ছে দাওয়াতি তাবলীগী ধারা। মাওলানা এনায়েত আলী এবং মাওলানা বেলায়েত আলী নামে দুইজন, তারা আত্মীয়। তারা দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যেতেন মসজিদ থেকে মসজিদ, গ্রাম থেকে গ্রাম, পায়ে হেঁটে, গরুর গাড়িতে দাওয়াত দিতেন আল্লাহর ওয়াস্তে। এবং তারা 12 বছর দাওয়াতি কাজ করেছেন বাংলাদেশের উত্তরাঞ্চল, রাজশাহী, মুর্শিদাবাদ, মালদায় 12 বছর দাওয়াতি কাজ করেছেন মাওলানা এনায়েত আলী, বেলায়েত আলীরা বাংলাদেশের উত্তরাঞ্চল, রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ। এই জন্য মাওলানা সানাউল্লাহ অমৃতসরী তার আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন, আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন যে মালদা, মুর্শিদাবাদে প্রোগ্রাম করতে গেলাম, এত মানুষ, এত আহলে হাদিস কোথায় থেকে আসলো? বল্লাতে যদি আহলে হাদিস না থাকে তো এত মানুষ কেমনে হয়? বুঝতে পারেননি? তো এত মানুষ কোথায় থেকে আসলো? তিনি বলছেন যে আমি এটাই বুঝলাম যে মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী আজ থেকে বহু বছর আগে এই রাজশাহী, মালদা, মুর্শিদাবাদে দাওয়াতি কাজ করে গেছেন। তার ফলে 80-90% মানুষ নাম কাওয়াস্তে হলো, মুখে দাড়ি না থাক কিন্তু শিরক বিদআতের সাথে সম্পৃক্ত।